পিঠে মানেই অনেক উপকরণ, অনেক পরিশ্রম, আর একটু এদিক ওদিক হলেই মুশকিল। আজ আর এসব চিন্তা নয়, সব থেকে সহজে, সব থেকে কম সময়ে যদি দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে বানিয়ে নেওয়া যায়, তাও আবার পুরো পরিবারের জন্য, তাহলে আর কি চাই। এইভাবে ভাপা পিঠে একবার বানালে পিঠে বানানোর জন্য আর চিন্তাই করতে হবে না। যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে। খুব সহজে এই রেসিপিটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ির কোনো দরকার নেই, বানিয়ে নিতে পারবেন সুজিতেই। এখানে নিয়েছি 1 কাপ সুজি। প্রথমে কিছু উপকরণ মিশিয়ে নেব একসাথে, তার জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। ভাপা পিঠেটা যাতে বেশ সুন্দর ফ্লপি হয়, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, যেটা একটু একটু করে ব্যবহার করে এর একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই পুরো দুধটা দেবেন না, একটু একটু করে ঢালবো আর এটাকে মিক্স করে যাব। আমি এখানে গরম করে ঠান্ডা করা দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা দুধটাও ব্যবহার করতে পারেন, মানে কাঁচা দুধটা। এটাকে একটু টাইম নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়। কেউ যদি এখানে দুধের পরিবর্তে জল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে বলবো সামান্য গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হয়ে যাবে। দেখতে দেখতে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক এই রকম। এরপরে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই ভাপা পিঠের পুরের জন্য আমি নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, আর নিয়েছি 1/4 কাপ গুড়। স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি কিছুটা কাজু কুচি। এটা না চাইলে ব্যবহার করার কোনো দরকার নেই, আর চাইলে এখানে আমন্ড বা অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। পুর বানানোর জন্য এখানে আলাদা করে কোনো পরিশ্রম করার দরকার নেই। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিচ্ছি গুড়। আমি এখানে গুঁড়ো গুড় ব্যবহার করলাম, তবে আপনাদের কাছে যে গুড়টা অ্যাভেলেবেল রয়েছে সেটাই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু। সাথে পুরের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপরে সমস্ত জিনিসগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরও একটা জিনিস আমি দিয়ে দেব, সেটা হলো সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। পুর একদম রেডি। দেখতেই পেলেন কত সহজে পুর তৈরি হয়ে গেল। এদিকে ব্যাটারটাকে আমি 15 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। দেখে নেওয়া যাক এর ঘনত্বটা ঠিক কিরকম আছে। দেখুন সুজিটা মোটামুটি দুধটা টেনে নিয়ে টাইট টাইট হয়ে গিয়েছে, সেই জন্য আরেকটু দুধ এখানে দিয়ে দেব। আরও আমি 1/4 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। দেখুন ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি। এরপরে পিঠেটা বানিয়ে নেব, তার জন্য এরকম একটা স্টেনলেস স্টিলের বাটি নিয়েছি, একটু বড় সাইজের বাটি। তলার দিকটাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন। সাইডের দিকেও এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে পিঠেটা উঠে আসে। এরপরে এই ব্যাটারটা নিয়ে নিলাম। কিছুটা ব্যাটার দেওয়ার পরে আমি পুর এইভাবে দিয়ে দিচ্ছি।
চেষ্টা করবেন পুরটা যতটা সম্ভব বেশি করে দিতে, তাহলে খেতে দারুণ মজার হবে। পুরটা উপর দিক থেকে এইভাবে একটু সমান করে নিলাম। এরপরে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে উপরের দিক থেকে এইভাবে সমান করে দিচ্ছি যাতে পুরটা সুন্দরভাবে ঢেকে যায়। এরপরে একটু এইভাবে ঠুকে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। যদি একটু সাজিয়ে পরিবেশন করতে ইচ্ছা করে তাহলে এইভাবে ওপর থেকে টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিতে পারেন। আর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ান। আর ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আরো কিছুটা টুটি ফ্রুটি যাতে দেখতে আরো বেশ আকর্ষণীয় লাগে। ভাপা পিঠে বানানোর জন্য এরকম একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। যেহেতু স্টিমে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি জল। এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। পিঠের পাত্রটা এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে জলটা এসে পিঠের উপরে না পড়ে। সব শেষে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ঢাকা। এইভাবে এটাকে স্টিমে সিদ্ধ করে নেব। ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। আধ ঘন্টা আমি এটাকে স্টিমে সিদ্ধ করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। কখন বুঝবেন পিঠেটা পুরোপুরি ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে? দেখুন, তার জন্য একটা এরকম টুথপিক নিয়েছি, সেটাকে এইভাবে মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তুলে নিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু কিছুই লাগছে না, তার মানে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এরপরে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব, তারপর তুলে দেখাবো। 10 মিনিটের মতন এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর এই ছুরিটায় একটু ঘি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে সাইড থেকে এইভাবে এটাকে তুলে নিতে হবে যাতে খুব সহজে এটা উঠে আসে। দেখুন, এরকম একটা ভাপা পিঠে বানালে কিন্তু পুরো পরিবারের জন্য হয়ে যাবে। এত কম পরিশ্রমে এই পিঠেটা বানানোটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এরপরে আপনাদেরকে অবশ্যই পিঠেটা কেমন হলো কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা নরম সুন্দর হয়েছে। অপূর্ব সুন্দর, এত সুন্দর সফট আর ভিতরে এত বেশি পুরে ঠাসা যে খেলে পুরো মজা এসে যাবে।